Today we shall learn about chapter 2 of your SST book, Latitudes and Longitudes. Latitudes means Okkhorekha, longitudes means Draghima Rekha. It is very difficult to locate places without any reference point. The same difficulty we have faced in the earlier times in finding the accurate location of different places on the earth. The famous Egyptian traveler Eratosthenes had worked out to calculate circumference of the earth in 217 to 194 BC. So earlier time পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা বা কোনো প্লেসকে লোকেট করা খুব টাফ ছিল। 270 থেকে 194 BC বা খ্রিস্টপূর্বাব্দে একজন ইজিপ্টিয়ান ট্রাভেলার নাম ছিল এরাটোস্থেনিস। তিনি প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন। He realized that any place in the world can be pinpointed precisely with a basic grid of horizontal and vertical lines called latitudes and longitudes respectively. তিনি প্রথম পৃথিবীর ওপর কিছু কল্পিত রেখা which are both horizontal and vertical যাদেরকে বলা হচ্ছে ল্যাটিটিউডস এবং লংজিটিউডস। তো এই ল্যাটিটিউডস এবং লংজিটিউডসের সাহায্যে পৃথিবীর কোনো প্লেসকে খুব সহজেই লোকেট করা যেতে পারে। These latitudes and longitudes are taken as the reference point to find out the location of various places. Latitudes এবং longitudesকে পৃথিবীর যে কোনো স্থানের প্লেসকে লোকেট করার ক্ষেত্রে একটা রেফারেন্স হিসাবে ইউজ করা যেতে পারে। The axis of the globe on which it rotates has two end points. These points are called poles. অ্যাক্সিস অর্থাৎ অক্ষ, যেই অক্ষকে কেন্দ্র করে পৃথিবী প্রতিনিয়ত ঘুরে চলেছে সেই অক্ষের দুটি এন্ড পয়েন্ট রয়েছে যাদেরকে বলা হচ্ছে পোলস। দিস পোলস ক্যান বি ইউজড অ্যাজ টু ফিক্সড পয়েন্টস। দ্য পয়েন্ট অ্যাট দ্য টপ ইজ কল্ড দ্য নর্থ পোল অ্যান্ড দ্য পয়েন্ট অ্যাট দ্য বটম ইজ কল্ড দ্য সাউথ পোল। সো নর্থের পোর্শনে যে পোল রয়েছে তাকে বলা হচ্ছে নর্থ পোল এবং সাউথ পোর্শনে যে পোল রয়েছে তাকে বলা হচ্ছে সাউথ পোল। As you can see here the picture of axis and north pole and south pole. This is axis, this is north pole and this is south pole. A set of circles and semicircles can be drawn on the surface of the globe. The complete circles running from east to west are called latitudes or parallels of latitudes. তো গ্লোবের ওপর আমরা কিছু সার্কেলস এবং সেমি সার্কেলসকে ইমাজিন করতে পারি। যে সার্কেলসগুলো কমপ্লিট সার্কেলস, যেটা ইস্ট থেকে ওয়েস্টে আমরা ইমাজিন করছি, তাকে বলা হচ্ছে ল্যাটিটিউডস অর প্যারালেলস অফ ল্যাটিটিউডস। ইউ ক্যান সি হিয়ার দ্য পিকচার অফ ল্যাটিটিউডস। তোমরা দেখতে পাচ্ছ ইস্ট থেকে ওয়েস্টে যে ইমাজিনারি লাইনগুলো রয়েছে যেগুলো ফুল সার্কেল, সেগুলোকে বলা হচ্ছে ল্যাটিটিউডস। অ্যান্ড দ্য সেমি সার্কেলস জয়নিং দ্য নর্থ পোল অ্যান্ড সাউথ পোল অ্যান্ড রানিং ফ্রম নর্থ টু সাউথ আর কল্ড লংজিটিউডস অর মেরিডিয়ান লংজিটিউডস। দেখতে পাচ্ছ নর্থ থেকে সাউথে যে ইমাজিনারি লাইনগুলো রয়েছে যেগুলো সেমি সার্কেল, তাকে বলা হচ্ছে লংজিটিউডস বা দ্রাঘিমা রেখা। নেক্সট, প্যারালেলস অফ ল্যাটিটিউডস। মেনি সার্কুলার লাইন্স ক্যান বি সিন অন দ্য গ্লোব। দ্য ফুল সার্কেলস উইচ রান ফ্রম ইস্ট টু ওয়েস্ট and are parallel to one another are called the parallels of latitudes. যেটা আমি আগে দেখালাম যে ল্যাটিটিউডস সেগুলো দেখবে একে অপরের সাথে প্যারালেলি সিচুয়েটেড, সে কারণে তাদেরকে বলা হচ্ছে প্যারালেলস অফ ল্যাটিটিউডস। ইকুয়েটর ইজ দ্য লার্জেস্ট প্যারালেল। দেয়ার সাইজ ডিক্রিজেস অ্যাজ ওয়ান মুভস অ্যাওয়ে ফ্রম দ্য ইকুয়েটর টুয়ার্ডস দ্য পোল। সবথেকে বড় ল্যাটিটিউড হলো ইকুয়েটর বা বিষুবরেখা, এবং ল্যাটিটিউডগুলো যত পোলের দিকে যায় তত তার পরিধি ছোট হয়ে আসে, অর্থাৎ সাইজ ডিক্রিজ করে। দ্য ইকুয়েটর ইজ মার্কড অ্যাজ 0 ডিগ্রি। ইকুয়েটর বা বিষুবরেখার মানকে ধরা হয় 0 ডিগ্রি। ইট ডিভাইডস দ্য আর্থ ইন্টু 2 ইকুয়াল পার্টস। পৃথিবীকে এটা সম্পূর্ণ দুটি ইকুয়াল পার্টে ডিভাইড করেছে। দ্য নর্দার্ন পার্ট ইজ নোন অ্যাজ দ্য নর্দার্ন হেমিসফিয়ার অ্যান্ড দ্য সাউদার্ন হাফ ইজ কল্ড সাউদার্ন হেমিসফিয়ার। দেখতে পাচ্ছ একদম মিডল অফ দ্য সার্কেলে রয়েছে ইকুয়েটর। ইকুয়েটরের নর্দার্ন পোর্শনকে বলা হচ্ছে নর্দার্ন হেমিসফিয়ার এবং সাউদার্ন পোর্শনকে বলা হচ্ছে সাউদার্ন হেমিসফিয়ার। ইউ ক্যান সি হিয়ার ইম্পর্টেন্ট ল্যাটিটিউডস। ফার্স্ট 0 ডিগ্রি ইকুয়েটর। নেক্সট ট্রপিক অফ ক্যান্সার, যার মান হলো 23.5 ডিগ্রি
উত্তর বা 23.5 ডিগ্রি নর্থ। নেক্সট ট্রপিক অফ ক্যাপ্রিকন, যার মান হলো 23.5 ডিগ্রি দক্ষিণ। নেক্সট আর্কটিক সার্কেল, যার মান 66.5 ডিগ্রি উত্তর, এবং আন্টার্কটিক সার্কেল, যার মান হলো 66.5 ডিগ্রি দক্ষিণ। এবার আমরা জানবো লংজিটিউডস বা দ্রাঘিমা রেখা সম্পর্কে। আমি আগেই বলেছি যে ইমাজিনারি লাইনগুলো ইস্ট থেকে ওয়েস্টে কল্পনা করা হচ্ছে, যেগুলো ফুল সার্কেল, তাকে বলা হচ্ছে ল্যাটিটিউডস, আর যেগুলো নর্থ থেকে সাউথে ইমাজিন করা হচ্ছে, যেগুলো সেমি সার্কেল, সেগুলো হলো লংজিটিউডস বা দ্রাঘিমা রেখা। দিস লাইন্স জয়েন্স at the north and the south poles. These are 360 degree meridians. They have equal length. প্রাইম মেরিডিয়ান বা প্রধান দ্রাঘিমা রেখা পাস করেছে লন্ডনের গ্রিনিচের ওপর দিয়ে, যার মান 0 ডিগ্রি। প্রাইম মেরিডিয়ানের ইস্ট পোর্শনকে বলা হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ার এবং ওয়েস্ট পোর্শনকে বলা হচ্ছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। দ্য মেরিডিয়ানস আর ড্রন at an interval of 1 degree on both of sides of prime meridian. তো প্রাইম মেরিডিয়ানের প্রতি 1 ডিগ্রি পরপর মেরিডিয়ানসকে আঁকা হয়েছে বা ইমাজিন করা হয়েছে। The meridians which are towards the east of prime meridian are marked as dash degree east and those on west as dash degree west. Prime meridiaনের ইস্ট পোর্শনকে ইস্ট এবং ওয়েস্ট পোর্শনকে ওয়েস্ট হিসাবে ইমাজিন করা হয়। ফর এক্সাম্পল, দ্য মেরিডিয়ান অফ জয়পুর ইজ 75 ডিগ্রি ইস্ট। সো মেরিডিয়ান ওয়াইজ জয়পুরের সিচুয়েশন হলো 75 ডিগ্রি ইস্ট। নেক্সট, লোকেটিং প্লেসেস। These parallels and meridians helps us in locating place on the globes. The knowledge of either of them is not enough. We must know both of them for finding the exact location of a place. The parallels and meridians cross each other and form a network. This is called grid. Latitudes এবং longitudes একে অপরকে ক্রস করছে যেখানে, তাকে বলা হচ্ছে grid. Grid can also helps us in locating places. The point at which the parallel and the meridian cross each other denotes the location of that place. So parallel এবং meridian যেভাবে একে অপরকে ক্রস করছে, সেই ওয়াইজ একটা প্লেসের লোকেশনকে আমরা ডিনোট করতে পারি। Fact file: The world today has become a global village. In order to maintain international uniformity, one uniform time corresponding to the prime meridian is adopted by all the countries. অর্থাৎ পৃথিবী একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। দ্যাট মিন্স পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যেই একটা ইন্টারনাল রিলেশন রয়েছে। সেটা হতে পারে বিজনেস পারপাস, হতে পারে পলিটিক্যাল পারপাস, বা হতে পারে কালচারাল পারপাস। সে কারণেই প্রাইম মেরিডিয়ানকে অনুসরণ করে একটা ইন্টারন্যাশনাল টাইমকে ফিক্স করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে জিএমটি বা গ্রিনিচ মিন টাইম। গ্রিনিচ মেরিডিয়ানের এভরি 15 মিনিটস ইস্ট অর ওয়েস্ট ওয়াইজ টাইম চেঞ্জ হয় 1 আওয়ার বা 1 ঘন্টা করে। প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, তোমরা চাইলে ইন্টারনেটে সার্চ করতে পারো, টাইম জোন কনভার্টার বলে সার্চ করবে। ওখানে দেখবে যে টাইমে তোমরা টাইমটাকে কনভার্ট করছো, সেই টাইম ওয়াইজ জিএমটি বা গ্রিনিচ মিন টাইমের টাইমিংটাও চলে আসে। বলে রাখি যে গ্রিনিচ মিন টাইমের সাথে আমাদের ইন্ডিয়ার টাইমিং সিস্টেমের ডিফারেন্স হলো 5 আওয়ার্স 30 মিনিটস, অর্থাৎ 5 ঘন্টা 30 মিনিট। সো ইন্ডিয়ার যেটা প্রেজেন্ট টাইম, সেটার সাথে যদি আমরা 5 আওয়ার্স 30 মিনিটসকে ডিডাক্ট করি, তাহলেই আমরা পেয়ে যাচ্ছি গ্রিনিচ মিন টাইম।